মিশরে বর্তমান যে ফ্যাসিস্ট বসে আছে, ওই ফ্যাসিস্ট মিশরের পক্ষ থেকে ফিলিস্তিনে কোনো সহযোগিতা পৌঁছাক এটা প্রত্যক্ষভাবে চায়ও না। এয়ারপোর্টে আমরা যখন গেলাম, জামিয়া আল আজহারের ছাত্ররা আমাদেরকে রিসিভ করার জন্য মিশর এয়ারপোর্টে আমি নামলাম, রাত বাজে তখন ৩টা। জামিয়া আল আজহারের ছাত্ররা তারা বাহিরে দাঁড়িয়ে আছে, ফুলের মালা টালা নিয়ে আমি বের হলে আমাদেরকে রিসিপশন দিবে, গাড়ি নিয়ে তারা দাঁড়িয়ে আছে। ৩টার দিকে আমি যখন এয়ারপোর্টে নামলাম, এয়ারপোর্টের ইমিগ্রেশনের কাজ শেষ হতে আর কতক্ষণ লাগে? সকল দেশের যাত্রীরা আসছে যাচ্ছে, পাসপোর্ট জমা দিচ্ছে, সিল দিচ্ছে, চলে যাচ্ছে, 1 মিনিটও লাগতেছে না। এক একজন যাত্রী 10-12 সেকেন্ড জাস্ট সিল দিয়ে চলে যায়। আমি ছিলাম, বাংলাদেশ থেকে আরেক ভাই, তিনিও কিছু সহযোগিতা নিয়ে গিয়েছিলেন। আমার সহযোগিতা ছিল কম, 5 লক্ষ টাকা। আরেকজন যিনি গিয়েছিলেন তিনি তার নামটা প্রকাশ করতে না করেছেন। আমি তার জন্য আল্লাহর দরবারে দোয়া করি, আমার ওই ভাই বাংলাদেশ থেকে 45 লক্ষ টাকা নিয়ে গেছিলেন। তো আমাদের দুজনের পাসপোর্টটা যখন দিলাম, পাসপোর্টটা দেখার পরে বুঝলো বাংলাদেশ। দেখার সাথে সাথে আমাদেরকে বললো সিট ডাউন প্লিজ, বসেন এখানে, ইজলিস হেনা, বসেন। বসলাম, বসায় রাখছে। অন্যান্য সব দেশের যাত্রী আসে যায়, আমাদের চোখের সামনে দিয়ে আধা ঘন্টা পার হয়ে যাচ্ছে, আমাদেরকে ডাকে না। 1 ঘন্টা পার হয়ে যাচ্ছে, আমাদেরকে ডাকে না। 1 ঘন্টা পরে যখন 4টা বাজে, সাহারি করা লাগবে, রোজা রাখা লাগবে, তাদেরকে গিয়ে বললাম, ভাই মানে সমস্যা কোনো সমস্যা বা আমাদের কি কারণে বসায় রাখা হচ্ছে? শুধু বলে বসেন, আরবিতে বলে ইজলিস হেনা, বসেন। বসে আছি। সাহারির সময়টা যখন শেষ প্রান্তে, ইমিগ্রেশন পুলিশের দায়িত্ব যারা, ফিমেল পুলিশ, মেল পুলিশ, নারী পুলিশ, পুরুষ পুলিশ, এরা পাশের একটা ঘরে গিয়ে রুটি খাচ্ছে, এরপরে খাওয়া দাওয়া শেষ করে সিগারেট খাচ্ছে, একে অপরের সাথে গল্প গুজব করতেছে, হাসাহাসি করতেছে। আমরা যে 2 বান্দা এখানে বসে আছি, সাহারির সময় শেষ দিকে আমাদেরকে সাহারির জন্য বলছেও না। আবার এমন জায়গায় আমাদেরকে রেস্ট্রিক্টেড করে রাখছে, আশেপাশে এখান থেকে বের হয়ে কিছু কিনে খাবো তার সুযোগও নাই, 1 গ্লাস পানি খাওয়ার সুযোগ নাই, আবার তারা বলছেও না। অথচ এতটুকু কি মানবতা নাই যে এরাও তো মুসলিম, অন্তত লেবাস পোশাক দেখে তো বোঝা যায় সাহারির সময় শেষ হয়ে যাচ্ছে, একবার তো বলারও প্রয়োজন বোধ করলো না। 4টা বেজে গেল, 4টা থেকে 5টা হয়ে গেছে, আসছি 3টার দিকে। ফজরের সময় দেখি শেষ প্রান্তে, তাও এরা আমাদের ডাকে না। এরা নিজেদের মতো হাসে, গল্প গুজব করে, নারী পুরুষ একসাথে হাসাহাসি করতেছে, পুলিশ সদস্যরা বিভিন্ন গল্প গুজব করতেছে, খোঁজ খবর নিচ্ছে একে অপরের। আমরা বললাম, আমরা তো নুরিদান মুসল্লি ফাকাইফা উসাল্লি, আমরা নামাজটা পড়বো কিভাবে? তো বাথরুম দেখায় দিচ্ছে, যাও ওযু করো। ওযু করলাম, একটা জায়নামাজ দিল, নামাজ আমরা দুজন পড়ে ফেললাম। 3টা বাজে আসছি, 4টা বাজছে, 5টা বাজছে, 6টা, 7টা, 8টা পর্যন্ত বসায় রাখছে এয়ারপোর্টের ভিতরে। 8টা পর্যন্ত বসায় রেখে এরপরে আরেকবার যখন গেলাম, বারবার বিরক্ত করতেছি, কতক্ষণ নিজেদের বসে থাকা যায়, বাকিদের লোকজনগুলো দাঁড়িয়ে আছে। এরপরে যখন আসলাম, এরপরে পাসপোর্টে একটা সিল দিই, বললো আচ্ছা ঠিক আছে যা। আমি বের হওয়ার পরে জামিয়া আল আজহারের ছাত্ররা যারা আমাদেরকে রিসিভ করতে আসছে, আমি বললাম, ভাই আমি মিশরে এসে এত পরিমাণ কষ্টের শিকার হবো আমি কোনোদিন ভাবি নাই। তাদের জন্য যে ভালোবাসা নিয়ে এসেছিলাম, এয়ারপোর্টে মোটামুটি সব কোরবানি করে দিচ্ছে। তারা বলল, হুজুর কি বলবো, এই জাতিগতভাবে এতটাই নিকৃষ্ট, সব খারাপ। তারা বলল, সব খারাপ হুজুর আমরা বলছি না, তবে এই দেশের মানুষের 95% মানুষ এতটা বাটপার এবং মিথ্যাবাদী প্রকৃতি, এরা মিশরে থাকার পরেও কোরআন হাদিস তো মানেই না, পরকালের প্রতি বিশ্বাস অনেকের ঠুনকো। শুধু তাই না, তারা আমাকে বলল, হুজুর শুধুমাত্র আল আজহার থেকে পড়াশোনা করি কিছু জ্ঞান নেওয়ার জন্য, তাছাড়া এই দেশে একদিনও থাকতে মন চায় না। খুবই কষ্ট পেলাম আমি। এবং ফিলিস্তিনি মানুষদেরকে সহযোগিতা করার যে প্রজেক্ট নিয়ে গিয়েছিলাম,
মিশরের পুলিশ সদস্যরা যদি জানে যে আপনি আরেক দেশ থেকে টাকা পয়সা নিয়ে এসে এই দেশের আপনার এদিকে আশেপাশে যারা ফিলিস্তিনি জনগোষ্ঠী কোনোভাবে দিন যাপন করছে রোহিঙ্গাদের মতো এদেরকে সহযোগিতা করতে চাচ্ছেন, তাহলে ইমিগ্রেশন পুলিশ তাদেরকে কল করবে, তারা ইমিগ্রেশন পুলিশের সাথে যোগাযোগ করবে এবং আমাদেরকে ইমিডিয়েট এখান থেকে বের করে দেবে। অর্থাৎ আপনি প্রকাশ্যে নির্যাতিত ওই মানুষগুলোকে সহযোগিতাও করতে পারবেন। আমরা চলে গেলাম বিভিন্ন বর্ডার অঞ্চলে। মিশরের রাজধানী কায়রো থেকে রোজা রেখে এত কষ্ট করে সে 800, 900, 1000 কিলোমিটার, 700 কিলোমিটার দূরের বিভিন্ন বর্ডার অঞ্চলে চলে গেলাম। বর্ডার অঞ্চলে গিয়ে আমরা কিছু ছেঁড়া টুটা ফাটা তাবু পেলাম। অনেক কষ্ট করে হাতে পায়ে ধরে অনেক দুই একজনকে ম্যানেজ করে এরপরে তাঁবুর ভেতরে আমরা কিছু ভাইকে সহযোগিতা করলাম। সব ভিডিও ফুটেজ এবং মোবাইলের ফুটেজ নেওয়ার মতো অনুমতি আমাদের ছিল না, তারা এগুলো জমা রেখে দিত। তার কারণ যে পুলিশ চাকরি করে তারও তো একটা চাকরি আছে, আপনি ভেতরে গিয়ে ছবি টবি তুলে ছাড়বেন, তারা এগুলা সবার সামনে অ্যালাউ করবে না। আমরা একদিন শুধুমাত্র কায়রোর পাশে কিছু ফিলিস্তিনি ভাইদেরকে নিয়ে যেদিন ইফতার করতে পেরেছি, ওই একদিনই আমরা একটু ভিডিও করতে পেরেছি। সেই ভিডিওটা বিভিন্নভাবে প্রকাশ হয়েছে ইউটিউবে, ফেসবুকে। তাছাড়া বাকি দিনগুলোতে বর্ডারের কাছাকাছি অঞ্চলে আমরা যে কাজগুলো করেছি সেই ভিডিওগুলো করার মতো সুযোগ বা প্রকাশ করার মতো সুযোগ হয় না। সেখানে আমি দেখলাম এমন হাজার হাজার মানুষ, এমন মানুষগুলোকে আমরা সহযোগিতা এবং ইফতার পৌঁছে দিতে পেরেছি আল্লাহর রহমতে, যে মানুষগুলোর কারো হাত নাই, যে মানুষগুলোর কারো পা নাই, যে মানুষগুলো কেউ অনেকে চোখে দেখে না, এমন শত শত বাচ্চা আমি সেখানে পেয়েছি, যেই বাচ্চাদের দেখলে মনে হবে এক একটি জান্নাতি ফুল, এতটা সুন্দর। ফিলিস্তিনি এমন বাচ্চাদেরকে আমি কোলে নিয়েছি মিশরের সেই ফিলিস্তিন বর্ডারে, এক একটা বাচ্চাকে দেখলে মনে হয় যেন জান্নাতি ফুল, কিন্তু তার মাও নাই, তার বাবাও নাই, থাকার মতো জায়গা নাই। সবাইকে তো ইচ্ছা থাকলেও সবকিছু দেওয়ার সুযোগ থাকে না। বাংলাদেশ থেকে বাজেট যা নিয়ে গিয়েছিলাম, কোন ফাঁকে তা খরচ হয়ে গেছে। আমার ওমরায় যেহেতু আমি আবার যাবো, এখান থেকে বাসার থেকে বলে দিছিল কিছু জিনিস নিয়ে আসার জন্য, কিছু টাকা পয়সা এক্সট্রা রেখেছিলাম ওমরায় গিয়ে এগুলো খরচ করব। রমজানের এমনিতে দামটাম বেশি। ওই মানুষগুলোর ওখানে নির্ধারিত টাকা খরচ করার পরেও যখন দেখি এমন কিছু জান্নাতি ফুল যাদের গায়ে কাপড় নাই, মুখে খাবার নাই, তখন আমি ওমরায় গিয়ে কি কিনবো এটার মাথায় আসে না। ওমরায় যাওয়ার পরে পকেটে হাত দিয়ে দেখি মোটামুটি 1 কার্টুন খেজুর নেওয়ার মতো টাকা আর নাই। আল্লাহ তাআলা সেখানে মক্কা মদিনায় আমাদের অনেক ভাইরা যারা আমাদের ভিডিও দেখে, চেনে, আমাদেরকে দেখার পরে তারা স্বাচ্ছন্দ্যে কিছু হাদিয়া তোফা দেয়, নিতে চাই না তবুও জোর করে দেয়। তাছাড়া নিজের বাজেট শেষ। তো এমন ছোট ছোট বাচ্চা, ফিলিস্তিনের নির্যাতিত ছোট ছোট বাচ্চা, এমন একটি বাচ্চাকে কোলে নিয়ে আমি একটা ছবি তুলে রেখেছিলাম। ছবিটা পরবর্তীতে আমি ফেসবুকেও একবার ছাড়ি, একটা স্মৃতি হিসাবে থাকুক। কিছুদিন আগে, এই কয়েকদিন আগে আমাকে একজন ফোন করে জানালো যে ভাই এটি আমাদেরকে সেখানে সহযোগিতা করেছে ডানে বামে নিয়ে যাওয়ার জন্য। সে ফোন করে আমাকে বলল, হুজুর, ফিলিস্তিনের যেই বাচ্চাকে কোলে নিয়ে আপনি ছবি তুলেছিলেন, একটা জামা কিনে দিয়েছিলেন, কিছু খাদ্যদ্রব্য আর কিছু টাকা দিয়েছিলেন, ওই বাচ্চাটা বোমার আঘাতে তার লাশটা ক্ষত বিক্ষত ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। এ কথা শোনার পর কিভাবে আর নিজেকে ঠিক রাখি? এই বাচ্চাগুলোর কি অপরাধ? এই ছোট ছোট বাচ্চাদের কি দোষ? তবে আপনারা
সৌভাগ্যবান সেই সকল মানুষ যাদের একটা টাকা হলেও সেখানে আছে। কিছু জান্নাতি মেহমান মৃত্যুর আগে সর্বশেষ আপনার দেওয়া অর্থে একটা কাপড় পেয়েছে, একবেলা হয়তো স্বাচ্ছন্দ্যে খেয়েছে, এক ঢোক পানি খেয়েছে। এমন কিছু জান্নাতি মেহমানদেরকে খাওয়ানোর মতো সুযোগ আল্লাহ আপনাদেরকে একবার দিয়েছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি চায়, আবার যদি আল্লাহ তাআলা কোনো সুযোগ করে দেয়, আবারও আমরা ইনশাআল্লাহ তাআলা সেই বর্ডার অঞ্চলে আরেকটা কর্মসূচি চালাবো। তখন বাজেট ইনশাআল্লাহ 5 লাখ না রেখে 20 লাখ টাকা রাখবো। আল্লাহ ব্যবস্থা করে দিবে, পারবে না? আপনারা আছেন না? এখন থেকে চেষ্টা করবেন 2 টাকা 5 টাকা করে জমানো শুরু করবেন। অলরেডি আলহামদুলিল্লাহ অলরেডি 1,60,000 না আপনার কাছে দেয়া হয়েছে, অলরেডি 1,60,000 টাকা মোটামুটি আলহামদুলিল্লাহ আমাদের সেই ফান্ডে চলে আসছে। ও মিয়া, বাকি টাকা চাইলে আল্লাহ ব্যবস্থা করতে পারে না? আমরা তো আর যুদ্ধ করতে পারলাম না, অন্তত আমাদের একটা শরিকানা তাদের কাছে থাকুক, এটা আমরা চাই না? এমন নির্মমতা আর নৃশংসতা আমি যেখানে দেখলাম, আসলে এই নির্মমতা দেখার পরে ফিলিস্তিন বিষয়ে আমি কথা বলতে পারি না। অনুরোধ করা হয়, আমি ইচ্ছাকৃতভাবে বলি না, কারণ এই কথাগুলো যখন আমি বলতে চাই তখন বলার মতো অবস্থা আমার থাকে না। কথা বলার যে স্পিরিট, এটা আমি হারায় ফেলি। কথা আমি আর সহজে বলতে পারি না, কারণ বিষয়গুলো তো আমি সরাসরি চোখে দেখে এসেছি। আমি এবং বাংলাদেশের আরো 2-1 আলেম আমরা পরামর্শ করছি, যদি আল্লাহ তাআলা সুযোগ করে দেয়, আমরা ইনশাআল্লাহ কয়েক মাসের মধ্যে জর্ডান, ফিলিস্তিনের আরেক পাশ, মিশর আরেক পাশ, আমরা জর্ডান এবং প্যালেস্টাইন এবং মিশর 2 দেশ থেকেই বর্ডার অঞ্চলে কাজ করার জন্য চেষ্টা করব। আল্লাহ তাআলা যেন সুযোগ করে দেয়, বলেন আমিন। আমার ভাইয়েরা, সর্বশেষ কথা আমি আপনাদেরকে বলে যাই, ফিলিস্তিনের আজ যে সময় এসেছে, এই চূড়ান্ত কষ্টের সময়, কোরআনে কারিমে সেই আয়াত আমাদেরকে মনে রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াতের মধ্যে বলছেন, ওয়া মা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাওয়াফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল উইলদানিল্লাযীনা يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا سبحان الله আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানবতা, ও মুসলিম উম্মাহ, নির্যাতিত মানবতার পক্ষে ছোট ছোট বাচ্চা, নাবালক ছোট ছোট বাচ্চা, নারী পুরুষ, দুর্বল যারা আছে, তারা যখন মাজলুম হয়ে কোনো দেশে আছে, তারা আমি আল্লাহর দরবারে প্রতিদিন কেঁদে কেঁদে দোয়া করে, আয় আল্লাহ, আমাদেরকে একজন অভিভাবক দাও, একজন সাহায্যকারী দাও, যে এসে আমাদেরকে এই বিপদ মুসিবত থেকে মুক্ত করবে। গোটা পৃথিবীতে 200 কোটি মুসলমান এখন আছে, কথা ঠিক, তবে 200 কোটি মুসলমানদেরকে নেতৃত্ব দেওয়ার জন্য সুলতান সালাহুদ্দিন আইয়ুবীর মতো একজন মুজাহিদ এখন আর দুনিয়াতে নাই। একজন মুজাহিদ মুসলিম উম্মাহকে নেতৃত্ব দিয়ে এগিয়ে নিয়ে যাবে এমন একজন লোক নাই, ঠিক কি না? আজ ইহুদিদের যে চরম ষড়যন্ত্র তারা করছে, ফিলিস্তিনে ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রেসিডেন্ট নেতানিয়াহু কয়েকদিন আগেও তারা একসাথে সাক্ষাৎ করেছে, বৈঠক করেছে। ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট বলে দিয়েছে, ফিলিস্তিনিরা
এই মুসলিমগুলা এই ভূখণ্ডে আর ফিরতে পারবে না। এদেরকে আমরা অন্য কোনো জায়গায় পাঠিয়ে দেওয়ার মতো, মিশর, জর্ডান, অন্য কোনো দিকে রোহিঙ্গাদের মতো ধাক্কায়া পাঠায় দেওয়ার মতো চেষ্টা করছে। এরা আর ফিলিস্তিন প্রবেশ করতে পারবে না। সরাসরি একটি দেশের প্রেসিডেন্ট এই কথা বলতে পারে, তার মানে বোঝেন সরাসরি যারা এই কথা বলতে পারে, আড়ালে আড়ালে না জানি তারা আরো কত কি করতে পারে। আমার ভাইরা বিশ্বাস করেন, দুনিয়া যতদিন টিকে থাকবে, দুনিয়ার মধ্যে ফিলিস্তিন ততদিন থাকবে, আল-আকসা ততদিন থাকবে, মুসলমান ততদিন থাকবে। ইনশাআল্লাহু তাআলা ফিলিস্তিন ইসরায়েলের পেটের মধ্যে ঢুকবে না, বরং ইসরায়েল, গোটা ইসরায়েলকে ইনশাআল্লাহ মুসলিম উম্মাহ আল্লাহর সাহায্যে এক সময় বিশ্ব মানচিত্র থেকে মুছেও ফেলতে পারে। আজ গোটা দুনিয়ার 57টা মুসলিম দেশের রাষ্ট্রপ্রধানদের কাছে আমরা খোলা মেসেজ পৌঁছে দিতে চাই। সেই মেসেজটা হচ্ছে, আপনাদের কাছে অর্থ, কড়ি, সোনা দানা, সৈন্য বাহিনী, অস্ত্র শস্ত্র, তেল, গ্যাস সব আছে, শুধু নাই ঈমানি শক্তি। শুধু নাই কি? ঈমানি শক্তি। আমি মিশর সফরে দেখেছি, মজলুমের জন্য বাংলাদেশের মানুষকে আপনি খারাপ বলবেন, বলতে পারেন, আমি দ্বিমত করব না। বাংলাদেশের মানুষকে আপনি বেনামাজি বলবেন, বলতে পারেন, আমি দ্বিমত করব না। বাটপাট টাটপাট সব বলতে পারেন, আমি দ্বিমত করব না। তবে এই ভূখণ্ডের মানুষের একটা স্বভাবজাত বৈশিষ্ট্য হচ্ছে, এই ভূখণ্ডের মানুষ অন্যজনের কষ্ট দেখলে যদি ডাক দেওয়া হয়, হাজারো মানুষ জীবনের মায়া ত্যাগ করে রাস্তায় নেমে যেতে পারে। এটা মিশরে আমি পাই নাই। তাদের সাথে যখন কথা বললাম ফিলিস্তিন বিষয়ে, তাদের কোনো চিন্তাও নাই। অথচ আমার তো মনে হয় ফিলিস্তিন যদি বাংলাদেশের বর্ডারে থাকতো, আর তাদেরকে যদি এইভাবে নির্মম ভাবে প্রতিদিন অত্যাচার করা হতো, বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ বর্ডার ক্রস করে সেখানে ঢুকে যেত। আজ বিশ্ব নেতৃবৃন্দের কাছে আমরা দাবি জানাই, যদি আপনারা আপনাদের মধ্য থেকে সেনাবাহিনী প্রস্তুত করতে না পারেন, পৃথিবীর মুসলিম দেশগুলোকে দায়িত্ব দেন, বাংলাদেশকে এর মাঝে সবার আগে আপনারা ধরে রাখতে পারেন। আপনারা যদি বলেন যে আমরা বর্ডার খুলে দেব, যাওয়ার ব্যবস্থা করে দিব, যুদ্ধের ট্রেনিং দেওয়ার ব্যবস্থা আমরা করে দেব, অস্ত্র শস্ত্র যোগান আমরা দিয়ে দেব, তোমরা মুজাহিদ দাও, বাংলাদেশ থেকে 50 লক্ষ মুজাহিদ আমরা দিতে পারবো। তবুও এই মানুষগুলোকে আমরা নির্মম ভাবে কসাইয়ের হাতে ছেড়ে দিতে পারি না, ঠিক কিনা? আজ সময় এসেছে এই কথাগুলো ওপেনলি বলার সময় এসেছে। এতদিন পর্যন্ত মুসলিম উম্মাহ অপেক্ষা করেছে সশস্ত্র জিহাদকে এখনো ফরজ, জিহাদ ফরজ হওয়ার জন্য অমুক শর্ত তমুক শর্ত, এই লাগবে সেই লাগবে। আজ বিশ্ব পরিস্থিতি এমন জায়গায় দাঁড়িয়েছে যেখানে মুসলিম উম্মার ওলামায়ে কেরামের বিরাট একটি অংশ ফতোয়া দিয়ে দিয়েছে, এই মুহূর্তে গোটা দুনিয়ার 200 কোটি মুসলমানের উপরে জিহাদ, সশস্ত্র জিহাদ করা ফরজ হয়ে গেছে। ফরজ হয়ে গেছে এটা আমাদের জন্য। আজ আমাদের ভাইদেরকে সেখানে মারা হচ্ছে, আমাদের শিশুদেরকে হত্যা করা হচ্ছে। এখনো যদি তোমার মনের মধ্যে তাদের জন্য কোনো মায়া ভালোবাসা না জন্মায়, তুমি যদি এখনো জালিমের বিরুদ্ধে প্রতিবাদ করতে না পারো, ওয়াল্লাহি আল্লাহর কসম তোমার ঈমান আছে না নাই সেটা প্রশ্ন থেকে যায়। থাকে না? থাকে কি না? আমি আজ জুমার খুতবার শেষ প্রান্তে আমার সাভার বাসস্ট্যান্ড কেন্দ্রীয় জামে মসজিদের মুসল্লি এবং মিডিয়ার মাধ্যমে গোটা বিশ্বের মুসলিম উম্মাহকে জানিয়ে দিতে চাই, এখন আর আমাদের বসে থাকার সুযোগ নাই, এখন আর আমাদের থেমে থাকার সুযোগ নাই, এখন আর অন্য কোনো বিষয় নিয়ে মতবিরোধ এবং মত পার্থক্য করার সময় নাই। এখন সময় এসেছে হাতে হাত রেখে মুষ্টিবদ্ধ হয়ে একত্রে দাঁড়িয়ে যাওয়া। এই যুবকেরা ওঠো, দাঁড়াও, হাতকে মুষ্টিবদ্ধ করো, গোটা দুনিয়ার সন্ত্রাসবাদীদের কবর দিতে হবে। যদি আমাদেরকে সত্যিকার অর্থে সুযোগ দেওয়া হয়, যদি আমাদেরকে সত্যিকার অর্থে সুযোগ দেওয়া হয়, যদি বর্ডার আমাদের জন্য খুলে দেওয়া হয়, জিহাদের ডাক যদি দেওয়া হয়, প্রস্তুত থাকতে পারবেন? প্রস্তুত থাকতে পারবেন? কে কে পারবেন? 2 হাত তুলে আল্লাহরে দেখান। আমার ভাইরা লক্ষ্য করেন, আজ প্রতিবাদ স্বরূপ সর্বশেষ এই মুহূর্তে বাংলাদেশে আমরা যারা অবস্থান করছি, 3 ভাবে আমরা ফিলিস্তিনের পক্ষে দাঁড়াতে পারি। কয় ভাবে?
কয় ভাবে? আপনারা সময় যদি 5 মিনিট বেশি নেই শুনবেন, কষ্ট হবে না তো? শোনেন, 3 ভাবে আমরা দাঁড়াতে পারি। 1 নাম্বার, আমরা বিক্ষোভ মিছিল সভা সমাবেশ আমাদের মৌখিক প্রতিবাদের যতটুকু আছে সবটুকুন করে মিডিয়ার মাধ্যমে অন্যান্য দেশে, মরক্কো সহকারে বিভিন্ন দেশে লক্ষ লক্ষ মানুষ যেভাবে রাস্তায় নেমেছে, আমরা একইভাবে এই কাজগুলো করে আন্তর্জাতিক মিডিয়াতে আমাদের ফুটেজগুলো পাঠিয়ে আমরা ফিলিস্তিনের পক্ষে একটা দৃঢ় শক্ত মনোভাব তৈরি করতে চাই। তার কারণ মিডিয়ার যুগ, মিডিয়ার বিরুদ্ধে মোকাবেলা করতে হবে আমাদেরকে মিডিয়ার দ্বারা, ঠিক কিনা? 2 নাম্বার, মুসা আলাইহিস সালামের জামানায় শিশুদেরকে যখন হত্যা করা হচ্ছিল, মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে তখন দোয়া করলো, আল্লাহ রব্বানা তুমিস আলা আমওয়ালিহিম। এটা মনে রাখেন, এটা মুসা নবীর ফর্মুলা। শিশু হত্যাকারী সন্ত্রাসী ফেরাউনকে ধ্বংসের জন্য মুসা নবী সবার আগে আল্লাহর কাছে বলে, আল্লাহ রব্বানা তুমিস আলা আমওয়ালিহিম। যে ফেরাউনের গোষ্ঠীরা আমাদের শিশুগুলোকে মেরে ফেলছে, আমাদের যুবকদেরকে মেরে ফেলছে, আমাদের বৃদ্ধদেরকে মেরে ফেলছে, নারীদেরকে দাসী বান্দি বানাচ্ছে, আয় মেহেরবান এই ফেরাউনের গোষ্ঠীর অর্থনৈতিক শক্তিকে ভেঙে চুরে চুরমাচুর করে দাও। এটা মুসা নবীর বদদোয়া। এখান থেকে মুসলিম উম্মাহ তোমাদেরকে শিখতে হবে, জানতে হবে, ভাবতে হবে। একটা দেশ যুদ্ধ করে তার ফিনান্সিয়াল শক্তির মাধ্যমে। ফিনান্সিয়াল শক্তি নাই, অস্ত্র কেনার পয়সা নাই, তেল কেনার পয়সা নাই, বিমান আকাশে উড়বে না, বুলেট কেনার পয়সা নাই, গুলি করতে পারবে না, বেতন দেওয়ার সৈনিকদের বেতন দেওয়ার পয়সা নাই, সৈনিকরাও যুদ্ধে যাবে না। আজ সময় এসেছে মুসা আলাইহিস সালামের সেই ফর্মুলার উপরে আমল করে ইসরায়েলকে গোটা পৃথিবীর 200 কোটি মুসলমানের বয়কট করার। আজ অর্থনৈতিক ভাবে তাদেরকে ভেঙে দেওয়ার সময় এসেছে। ইসরায়েলের অনেক কোম্পানি, অনেক প্রোডাক্ট বাংলাদেশেও আছে না নাই? প্রোডাক্টগুলোর তালিকা করবেন, প্রয়োজনে 2-1 জন আমাদের সাথে যোগাযোগ করবেন। কোন কোন প্রোডাক্ট রয়েছে আমরা 4-5 জন মিলে বসে পরামর্শ করে যাচাই বাছাই করে বের করে মসজিদের বাহিরে টানিয়ে দেওয়া হবে, দোকানে দোকানে লাগায় দেওয়া হবে। এই জন্য যদি কিছু অর্থ করে খরচ করা লাগে এটা করতেও আমরা প্রস্তুত আছি। দোকানের বাহিরে, মসজিদের বাহিরে বিভিন্ন দোকানে এই প্রোডাক্টগুলোর ছবি দেওয়া থাকবে। দোকানদারদেরকে আমরা বলবো আল্লাহর ওয়াস্তে ইসরায়েলি প্রোডাক্ট, আমরা বাকি মানুষদেরকে বলবো আল্লাহর ওয়াস্তে কোনো ইসরায়েলি প্রোডাক্ট কিনবেন না। এরপরেও আমাদের কয়েকবার বোঝানোর পরেও যদি কোনো দোকানদার আমাদের কথা বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে লাগাতার ইসরায়েলি প্রোডাক্ট তার দোকানে রাখতেই থাকে, প্রয়োজনে আমরা জুমার নামাজের পরে সম্মিলিতভাবে সেই দোকানদারকে গিয়ে ধরবো। কয়েকবার বোঝাবো, বোঝানোর পরেও যদি না মানে তাহলে শক্ত হওয়ার দরকার আছে না নাই? সুযোগ দিব, এখনো সুযোগ দেওয়া হচ্ছে। আল্লাহর ওয়াস্তে বের করে ফেলেন, নতুন করে কোনো ইসরায়েলি প্রোডাক্ট আর রাখবেন না। তাদের বিষাক্ত থাবা থেকে আমাদেরকে হেফাজত হওয়ার দরকার আছে না নাই? আর 3 নাম্বার, বাংলাদেশ থেকে আমরা আরেকটা প্রতিবাদ করতে পারি ফিলিস্তিনের পক্ষে। দুনিয়ার নরপিশাচ হায়না সন্ত্রাসী ইসরায়েলের বিরুদ্ধে। সেই প্রতিবাদটা হচ্ছে বাংলাদেশের যে পাসপোর্ট, এটা কি জোরে কোন দেশের পাসপোর্ট? বাংলাদেশের পাসপোর্ট। আমি আমার জীবনে 2টা পাসপোর্ট করেছিলাম। আমার প্রথম পাসপোর্ট, এই পাসপোর্টটা আমি করি 2018 সালে। 2018 সালে যখন এই পাসপোর্টটা করলাম, পাসপোর্টের প্রথম পেজ খুললেই একটা লেখা আপনাদের চোখে পড়বে। 2021-এর আগ পর্যন্ত যারা পাসপোর্ট করেছেন লেখাটা সবার পাসপোর্টে আছে। পাসপোর্টে লেখা, বড় করে লেখা, দিস পাসপোর্ট ইজ ভ্যালিড ফর অল কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড এক্সেপ্ট ইসরায়েল। অর্থাৎ পাসপোর্টের শুরুতে, বাংলাদেশি পাসপোর্টের শুরুতে লেখা, এই পাসপোর্ট দিয়ে গোটা পৃথিবীর সকল দেশে ভ্রমণ করা যাবে শুধুমাত্র ইসরায়েল ব্যতীত। কি ব্যতীত? কি ব্যতীত? আপনারা বলেন এই দাবির পক্ষে আমরা একমত না দ্বিমত? একমত না দ্বিমত? 2022 সালে আমি আরেকটা পাসপোর্ট করলাম। 2021 সালে ভারতের কসাই নরেন্দ্র মোদী বাংলাদেশ সফর করেছে। 21 সালে নরেন্দ্র মোদী বাংলাদেশ সফর করার পরে শেখ হাসিনা সরকার, ফ্যাসিবাদী সরকার হঠাৎ করে নরেন্দ্র মোদীকে খুশি করার জন্য, ইসরায়েল আর আমেরিকাকে খুশি করার জন্য পাসপোর্টের ওপর থেকে
দিস পাসপোর্ট ইজ ভ্যালিড ফর অল কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড, এতটুকু রেখেছে, এক্সেপ্ট ইসরায়েল, ইসরায়েল ব্যতীত, এই কথাটা কেটে ফেলেছে। এটা কি সত্য না মিথ্যা? না আপনাদের মনে হচ্ছে মিথ্যা কথা বানায় বানায় বলতেছে? 2018, 19, 20, 21 সাল পর্যন্ত এক্সেপ্ট ইসরায়েল পাসপোর্টে ছিল। স্বৈরাচার নরেন্দ্র মোদীকে খুশি করার জন্য এক্সেপ্ট ইসরায়েল বাদ দিয়ে দিয়েছে, যেন বাংলাদেশের সাথে ইসরায়েলের একটা সম্পর্ক তৈরি হয়, বাংলাদেশ যেন ইসরায়েলকে মেনে নেয়, গ্রহণ করে নেয়, এদেশের মানুষ যেন ইসরায়েলে যায়। এই লক্ষ্যে এখন বাংলাদেশের কিছু সুন্নি নামধারী ভণ্ড, কিছু সুন্নি নামধারী আলেম বাংলাদেশের পাসপোর্ট দিয়ে এখন ইসরায়েলে গিয়ে ঘুরতেছে। অনেকে জানেন না আপনারা, তারা ছবি ছাড়ছে, আমরা দেখছি বাংলাদেশের পাসপোর্ট ইসরায়েলের ভিসা লাগায় গিয়ে ঘুরতেছে। আমার ভাইরা, আমি আমার দেশকে ভালোবাসি, আমি ফিলিস্তিনকেও ভালোবাসি। ফিলিস্তিনের নির্যাতিত মানবতার পক্ষে আমি আমার শক্ত অবস্থান ব্যক্ত করছি। আমি আমার পক্ষ থেকে দাবি জানাচ্ছি, অচিরেই এই সরকার, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা দাবি জানাই, অচিরেই পাসপোর্টে আবার অ্যাকসেপ্ট ইসরায়েল এই লেখাকে পুনর্বহাল করা হোক। ঠিক কিনা? আমি আমার পবিত্র পাসপোর্টে এই অপবিত্র শব্দ লাগাতেও চাই না। ঠিক কিনা? আমার ভাইরা, আজ জুমার নামাজের পর ফিলিস্তিনের নির্যাতিত মানবতার পক্ষে, মুসলিম উম্মার পক্ষের একজন সৈনিক হয়ে যদি আমরা একটা ছোট্ট মিছিল বের করি, আপনারা কি থাকতে প্রস্তুত? আপনারা কি থাকতে পারবেন? আপনাকে যদি ফিলিস্তিনের নির্যাতিত মানবতার কষ্ট আপনার হৃদয়ে না গাঁথে, আপনার থাকার দরকার নাই। আর যদি আপনি মনে করেন ফিলিস্তিনি নির্যাতিত মানবতার পক্ষে আমি অবস্থান নিব, জুমার নামাজের পর পরেই আমরা এখান থেকে বের হব, মিছিল নিয়ে, ব্যানার নিয়ে, হাজারো মুসল্লি আমরা মডেল মসজিদের সামনে যাব, কিছু কথা বলবো মিডিয়ার সামনে, মোনাজাত করে বিদায় হয়ে যাব। আপনারা কি থাকতে পারবেন? সবাই পারবেন? হাত নামান, হাত নামান। শোনেন, এই মুহূর্তে 8 থেকে 10 জন ভলেন্টিয়ার যুবক আমাদের প্রয়োজন, যারা এই মিছিলে আমাদেরকে একটু সহযোগিতা করবে। আমরা খুব সংক্ষিপ্ত আকারে 30 সেকেন্ড সময়, যেই 8 জন 10 জন এই মিছিলের সর্বাগ্রে থেকে সহযোগিতা করতে চান তারা দাঁড়ান। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। ব্যাস, আর কেউ দাঁড়ায়েন না। যতজন এখানে দাঁড়িয়েছেন, এই মানুষগুলো আমাদের ফরজ নামাজ শেষ হওয়ার পর পরেই, আপনাদের এখানে মোনাজাতের দরকার নাই, সুন্নাত আজকে পরে পড়বেন, বের হয়ে যাবেন মসজিদ থেকে। বের হয়ে মডেল মসজিদের সামনে বসেন। আপনারা এবার বসেন। মডেল ফরজ নামাজের পর পরে বের হয়ে মডেল মসজিদের সামনের রাস্তার গাড়িগুলোকে সাইড করে দিবেন। নতুন করে গাড়ি এই পাশে ঢুকতে দিবেন না। আমরা অতি দ্রুত, ফরজের পরে অতি দ্রুত সুন্নতটা শেষ করে ব্যানার নিয়ে বের হয়ে যাব। ব্যানার নিয়ে ওই মাথায় চলে যাব, কিছু কথা বলবো, মোনাজাত দিব, একসাথে বিদায় নিব। পারবেন ইনশাআল্লাহ? শোনেন, আমাদের মসজিদের এক ব্যক্তি, এক ভাই বিদায় হয়ে গেছে রমজানে, আতা ভাই, চিনেন না? আমি সেদিন একটা ভিডিও দেখছিলাম ইউটিউবে, 2022 সালে আমাদের মসজিদ থেকে কোন একটা পারপাসে আমরা একটা মিছিল বের করেছিলাম। কোরআন নবমানা, রাসূল নবমানা, আমার এখন মনে নাই। ওই মিছিলের প্রথম সারিতে আমরা যারা ছিলাম, আমি দেখলাম সেখানে বেচারা আতা ভাইকেও দেখা যাচ্ছে। এই দৃশ্যটা দেখার পরে চিন্তা করলাম, দুনিয়াতে তার ভালো কাজ কি আছে না আছে আমার জানা নাই, কিন্তু এই বেচারাও কোনো না কোনো একদিন মিছিলের মধ্যে থেকে মজলুমের পক্ষে একটা আওয়াজ তুলেছিল। আল্লাহ তাআলা কাকে কোন ওসিলা দিয়ে মাফ করে, আমাদের কি জানা আছে? আমাদের জানা নাই। আজকে আমরা জুমার পরে মিছিল করব, সবাই থাকবেন, কেউ মিছিল না শেষ করে বের হবেন না। আর দ্বিতীয়ত, আগামী দিন শনিবার, আগামী 12 এপ্রিল বিকাল 3টায় ঢাকা, বাংলাদেশের রাজধানী ঢাকা শহরে স্মরণকালের সর্ববৃহৎ পদযাত্রা অনুষ্ঠিত হবে, পথসভা অনুষ্ঠিত হবে, যেখানে শেখ আহমদুল্লাহ মিজানুর রহমান আজহারি সহকারে বাংলাদেশে যাদের নাম বললে আপনারা চিনেন এক বাক্যে, এমন সকল আলেমরা থাকবে। ওই হাসানাত আব্দুল্লাহ, সাংবাদিকদের অনেকেই, আইমান সাদিক, এরপরে আরো যত সেলিব্রিটি পর্যায়ের ব্যক্তিরা আছে, আমি সহকারে, আমাকেও দাওয়াত করা হয়েছে প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশের আয়োজনে আগামীকাল বিকেল 3টায় ঢাকা শহরের সোহরাওয়ার্দী উদ্যানে
30 লক্ষ মানুষের একটা মহাসমাবেশ করবে ফিলিস্তিন ইস্যুতে আমাদের প্রতিবাদকে বিশ্ব মিডিয়ায় ফলো করার জন্য। কারণ যেখানে মানুষ বেশি সেখানে মিডিয়া বেশি না কম? আর যেখানে মানুষ বেশি ওই খবরগুলো বিশ্ব মিডিয়ায় ছড়িয়ে যায়ও বেশি। যে একটা দেশ এত দূর থেকে 30 লাখ মানুষ 50 লক্ষ মানুষ রাস্তায় নেমে গিয়েছে। আমি আগামীকাল ইনশাআল্লাহ সেখানে থাকবো, আপনাদেরকেও দাওয়াত পৌঁছিয়ে দিলাম। প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট কর্তৃক আয়োজিত আগামীকাল বাংলাদেশের সর্ববৃহৎ যে পথসভা হতে চলেছে, আগামীকাল বাংলাদেশের সর্ববৃহৎ যে পদযাত্রা হতে চলেছে ফিলিস্তিনি ভাইদের জন্য, ওই পদযাত্রার একজন সৈনিক হিসাবে আমিও সেখানে উপস্থিত থাকব, আপনারাও থাকবেন ইনশাআল্লাহ। প্রয়োজনে একদিন যে কোনো ভাবে ম্যানেজ করে কিছু টাকা লস দিয়ে হলেও ওই মানুষের কাতারে একটু নিজেকে শামিল করবেন, পারবেন তো ইনশাআল্লাহ?